সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। সিভিল সার্জন কার্যালয়টিকে আবারও নতুন করে 2টি নিয়োগ দেওয়া হয়েছে। তো ধারাবাহিকভাবে আমি সংক্ষিপ্তভাবে 2টি সার্কুলারে সুস্পষ্টভাবে তুলে ধরবো। যেহেতু 2টি সার্কুলারই বড় সার্কুলার, তাই অবশ্যই আমি সংক্ষিপ্তভাবে পুরো ধারণাটা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি যেই সার্কুলারটি তুলে ধরবো, সিভিল সার্জনের কার্যালয় সিলেট। তো এই সিলেটের যে বড় নিয়োগটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরব। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন cscilet.teletor.com.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন না। এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। এই সার্কুলারের বড় আকর্ষণ 10 নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী। আমি আবারও বলছি, এই সার্কুলারের সবচাইতে বড় আকর্ষণ 10 নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 169টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে আপনি যদি এইচএসসি কমপ্লিট করেন, মানে ইন্টার যদি কমপ্লিট করেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তো এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, এই সার্কুলারের বড় আকর্ষণ 10 নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী। পদের সংখ্যা 169 জন এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ 5 নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি। গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 17টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন, এবং কম্পিউটারের বেসিক জ্ঞান কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। যেমন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এখানেও কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, এটাই হচ্ছে আপনার দ্বিতীয় বড় আকর্ষণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি। পদের সংখ্যা 17টি। এরপর যতগুলো ক্যাটাগরি রয়েছে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। যেমন 1 ফার্মাসিস্ট, পদের সংখ্যা 3টি, ডিপ্লোমা লাগবে। 2 মেডিকেল টেকনোলজিস্ট, পদের সংখ্যা 16টি। এখানেও আপনার মেডিকেল টেকনোলজিতে ল্যাব ডিপ্লোমা লাগবে। এবং 3 রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, এখানে পদের সংখ্যা 5টি। এখানে আপনার ডেন্টালে ডিপ্লোমা লাগবে। 4 রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4টি। এখানে পরিসংখ্যান গণিত অর্থনীতিবিদে স্নাতক থাকতে হবে। এবং 5 কথা তো আমি বলেছি। এবং 6 রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 9টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এবং 7 রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 8 রয়েছে ওয়ার্ড মাস্টার, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এবং 9 রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা 8টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট। এবং সর্বশেষ 10 রয়েছে স্বাস্থ্য সহকারী 169টি, যেটি আমি আগেই বলে দিয়েছি। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আপনি কত তারিখ থেকে আবেদন করতে পারছেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 23 জুলাই 2023 রাত 12 কোটি হতে 12 আগস্ট 2023 রাত 12 কোটি টাকা পর্যন্ত। এখন আমি বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার ক্যাটাগরি অনুযায়ী কত টাকা লাগবে। অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এখানে গ্রেড অনুযায়ী পেমেন্ট সিস্টেমটা করা হয়েছে। আপনি যদি 11 থেকে 12 গ্রেডে অ্যাপ্লাই করেন, সেখানে না লাগবে আপনার 300 টাকা, এবং 13 থেকে 16তম গ্রেডে যদি অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা। এখন আমি দ্বিতীয় সার্কুলারটি তুলে ধরবো। এই মুহূর্তে আমি দ্বিতীয় সার্কুলারটিতে রয়েছি, সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ। এখানে সকল জেলা প্লাস নির্দিষ্ট জেলা থেকে লোক নেওয়া হবে। তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। এই সার্কুলারটি আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন cs.hobbygonj.teletor.com.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন না। এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। তো এখানেও এই সার্কুলারের বড় আকর্ষণ 11 নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী। আমি আবারও বলছি,
এই সার্কুলারটির সবচেয়ে বড় আকর্ষণ 11 নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 120টি। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনি যদি ইন্টার কমপ্লিট করেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ 3 নম্বর ক্যাটাগরি ফার্মাসিস্ট, পদের সংখ্যা 26টি। এখানে গ্রেড 11 অনুযায়ী বেতন দেওয়া হবে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টের ডিপ্লোমা পাস থাকতে হবে। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, এখন আমি ধারাবাহিকভাবে তুলে ধরব। 1 মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, পদের সংখ্যা 10টি, গ্রেড 11 এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা পাস থাকতে হবে। এবং 2 রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, এখানে পদের সংখ্যা 1টি, গ্রেড 11, এখানে ডেন্টালে ডিপ্লোমা থাকতে হবে। এবং 3 দেখতে হচ্ছেন ফার্মাসিস্ট, এখানে পদের সংখ্যা 26টি, গ্রেড 11, এখানে আপনার ফার্মাসিস্টের ডিপ্লোমা পাস থাকতে হবে। তো 1 থেকে 3 নং যে ক্যাটাগরিগুলো আমি বলেছি, এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এবং 4 থেকে যদি আমি বলি, যেমন কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 2টি, 5 60 মোটামুটি কম্পিউটার পদের সংখ্যা 1টি, এবং এরপর 6 রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4টি, 7 রয়েছে আপনার টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি, এবং 8 রয়েছে কিট টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি, এবং 9 রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 3টি, এবং 10 রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদের সংখ্যা 4টি, 11তে রয়েছে স্বাস্থ্য সহকারী, 12তে রয়েছে গাড়ি চালক। তো 4 থেকে 12 নং ক্যাটাগরি যেগুলো আমি বলেছি, এগুলো আপনার শুধুমাত্র হবিগঞ্জ জেলা যারা রয়েছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন, আর অন্যান্য ডিস্ট্রিক্ট যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না। শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে 4 থেকে একেবারে 12 নং ক্যাটাগরিতে। এবং 1 থেকে 3 নং ক্যাটাগরি যারা রয়েছে, 1 থেকে 3 নং ক্যাটাগরি যেগুলো রয়েছে, সেখানে আপনার সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখন বলে দেবো যে কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদন জমাদান শুরুর তারিখ ও সময় 23/7/2023 সকাল 10 ঘটিকা, এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 13/8/2023 বিকাল 5 ঘটিকা। তো এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে। অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এখানে 1 হতে 3 পদের জন্য 300 টাকা, এবং 4 হতে 11 পদের জন্য 200 টাকা, এবং শেষেতে 12 পদের জন্য 200 টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য। তো এই হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় থেকে বর্তমান সময়ে সর্বশেষ 2টি সার্কুলার। আশা করি সার্কুলারগুলো বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।